ঘটনা নাম্বার 4। 4 তলা বিল্ডিং এর দোতলায় আমরা থাকি। নিচতলায় একলা একটা এক রুমের ফ্ল্যাটে থাকেন ভার্সিটির বড় ভাই। মাঝে মধ্যে দেখা হয়। উনি আবার খুব শান্ত ধরনের বড় ভাই। ছোট ভাইদের সাথে খুব ভদ্র আচরণ করেন। সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব এমন সময় ভাইয়ের সাথে দেখা। রবিন, কেমন আছো? জি ভালোই। আপনি? সব ঠিকঠাক? সব ভালো তো? হ, দিনের বেলা সবই ঠিকঠাক। রাতের বেলা শুরু হয়। চমকিত হয়ে জিজ্ঞেস করলাম, রাতের বেলা কি শুরু হয়? কিভাবে যে বলি, অন্য কেউ শুনলে পাগল ভাবতে পারে। বলেন কি, কি হয়েছে? রবিন, বিশ্বাস করবা না। রাতের বেলা ভূতে উপদ্রব করে। ঘুমাইলে ডর লাগে। হায় হায়, কন কি? ভূতে জ্বালায়? একই বিল্ডিংয়ে তো আমরাও থাকি। ভূতের উপদ্রব হইলে তো সমস্যা। আমি তো ভূত খুব ভয় পাই। ভূত আর সাপ। রাতের বেলা পানির টুপটাপ আওয়াজ পাই। বাথরুমে সব চেক করি, তারপর ও আওয়াজ হয়। আওয়াজটা আসে সম্ভবত বাইরে থেকে। প্রথমে জোরে সরে শুরু হয়, তারপর টুপ টুপ টুপ। ভূতের উপদ্রবের কমন ফেনোমেনা। তারপর আর কিছু হয় না। হয়তো পানির আওয়াজের পর পরই একটা হালকা ভোটকা গন্ধ নাকে আসে। তার উপর কে জানি গভীর রাতে দরজার সামনে হাঁটা চলা করে। ভয়ে দরজা খুলি না, কিন্তু ছায়া দেখা যায়। আসলেই অনেক ভয়ের ব্যাপার। ভাই, আপনি মনোবল হারাবেন না। আমার মনে হয় এই ভূত তেমন ক্ষতিকর না। আপনি দোয়া দুরুদ পড়ে ঘুমাবেন। ভূতে ভূতের মতো থাকবে, আপনি আপনার মতো থাকবেন। আর বেশি ভয় করলে ফোন দিবেন। আমি সারা রাত সজাগই থাকি। আচ্ছা, ঠিক আছে। তুমিও সাবধানে থেকো। জি আচ্ছা বলে সিঁড়ির পথে পা বাড়ালাম। আর ভাবতে লাগলাম, এভাবে আর বারান্দা থেকে করার মানে হয় না। বিনা কারণে একজন ভূতের ভয়ে পাচ্ছে। কষ্ট করে হলেও ছোট কাজটা বাথরুমেই সারতে হবে। আর ছাদে উঠতে না পেরে সিঁড়ির গোড়ায় হাঁটাহাঁটিটাও বাদ দিতে হবে। সাবধানে থাকাটাও জরুরি। কে জানে, ভূতে ধরলেও ধরতে পারে। পরের দিন রাতে দরজায় খট খট আওয়াজ। আমি মনে করলাম কেউ এসে বুঝি। খুলে দেখলাম কেউ নেই। বুকটা ভয় পাথর হয়ে গেল। একটু পরে দেখি বাথরুমে পানি পড়ার আওয়াজ। আমি বললাম, কে ওখানে? কি চাও তুমি? সাহস করে বাথরুমের দরজার কাছে গেলাম। দরজা খুলে দেখি কেউ নেই। হঠাৎ আওয়াজ পেলাম আমার রুমে। কে যেন গুনগুন করে কাঁদছে। ঘরে গিয়ে দেখি ঘরের এক কোণায় পেছন ফিরে বসে আছে। কিছুক্ষণ পরে সোজা হয়ে আমার দিকে তাকালো। আমি দেখে বেহুশ হয়ে গেলাম। ঘটনা নাম্বার 5। রাত 1টা। এত রাতে কে এলো? আমি ভয়ে জড়ানো কণ্ঠে বললাম, কে? কে? কোনো সাড়া শব্দ পেলাম না। কিন্তু আবার দরজায় খট খট শব্দ। চারিদিকে গাঢ় অন্ধকারে ছেয়ে গেছে। মনে অনেক ভয় নিয়ে দরজা খুললাম। দরজা খুলে আমি প্রচণ্ড অবাক। রফিক এসেছে। রফিককে দেখে আমি সীমাহীন ভয় পেলাম। রফিক আজ থেকে 3 বছর আগের সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তাড়াহুড়া করে দরজা বন্ধ করে দিলাম। রফিক, তুমি তো মারা গিয়েছ। তো কি হয়েছে? পুরনো হিসেব তো বাকি আছে। ভয় জড়ানো কণ্ঠে বললাম, কিসের হিসাব? কিসের হিসাব তা এখনই টের পাবি। আচমকা রফিক ঘরের ভিতরে ঢুকে মুখ চেপে ধরে বলল, আমি তোর কি ক্ষতি করেছি? আমার সাথে এমন কেন করলি তুই? তারপরে কোনো কথা না বলে রফিক তার জিহ্বা ছিঁড়ে ফেলে এবং ওখানেই রক্তক্ষরণ হয়ে ছটফট করতে করতে মারা যায়। আপনাদের কি মনে হয়, কী কারণে এমন ভয়ঙ্কর প্রতিশোধ নিতে পারে? কমেন্টে জানান। ঘটনা নাম্বার 6। লোকটির বাসার সামনেই একটা কবরস্থান। একদিন রাতে ভূতের মুভি দেখে তার অনেক ভয় পাই। বাইরে কবরস্থানের দিকে চোখ গেল। চিৎকার করে বলল, কে ওখানে? আমার কথার উত্তর দাও। জোছনার রাত ছিল সেদিন। হঠাৎ বিশাল এক খণ্ড মেঘ এসে চাঁদটা ঢেকে দিল। চারপাশ মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল। হঠাৎ চারিদিকে খুব বাতাস বইতে শুরু করলো। গাছের আড়ালে লোকটা কিছু একটা দেখেছে। সে দেখল কবরস্থান থেকে তাকে কে যেন ডাকছে। বলছে, আমার কাছে আয়। হঠাৎ তার হাতটা চেপে ধরে। ভয়ে তার জীবন শেষ। আমাকে ছাড়ো।
চিৎকার করছে কিন্তু আওয়াজ যেন বের হচ্ছে না। পাশে ছিল একটা গভীর কুয়া। কুয়াতে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। অনেকক্ষণ ধরে চিৎকার করতে থাকে কিন্তু কেউ আসে না। অবশেষে সে কুয়াতে মারা যায়। ঘটনা নাম্বার 7। সে কেউ নেই। বউ বাচ্চা সব বেড়াতে গেছে। আমি চাকরির খাতিতে যেতে পারিনি। বউ রান্না করে রেখে গেছে। আমি ফ্রিজ থেকে খাবার গরম করে খেয়ে নিই। রাত 11টা বেজে গেছে। কম্পিউটারে মেইল চেক করে ঘুমাতে গেলাম। আমার ঘুমের কোনো সমস্যা নাই। মুহূর্তের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেলাম। হঠাৎ তীব্র বেলি ফুলের ঘ্রাণে ঘুম ভেঙে গেল। কয়টা বাজে জানি না, তবে আনুমানিক রাত 3টা হবে হয়তো। মনে হচ্ছে ঘরে কেউ একজন আছে। সে হাঁটছে। তার হাতের কাচের চুরির শব্দ পাচ্ছি। মেয়েটা হয়তো চুলে বেলি ফুলের মালা পরেছে। আমি যে লাইট জ্বালিয়ে দেখব ঘটনা কি, সেই সাহস পাচ্ছি না। ভয়ে আমার হাত পা কাঁপছে। আমি বালিশ দিয়ে মাথা ঢেকে রেখেছি। কিন্তু খুব বুঝতে পারলাম মেয়েটা আমার মাথার কাছে বসেছে। আমার মাথার উপর থেকে বালিশটা সরিয়ে দিল। মেয়েটা এক আকাশ ভালোবাসা নিয়ে আমার মাথায় হাত রাখল। স্পর্শে বুঝলাম মেয়েটা ভালোবাসা নিয়ে মাথায় হাত রেখেছে। আমি গভীর ঘুমের ভাব ধরে মটকা মেরে আছি। খুব ভোরে ঘুম ভাঙল। মনে মনে ভাবছি রাতের স্বপ্নটা বেশ সুন্দর ছিল। ঘরে কেউ নেই অথচ বেলি ফুলের গন্ধ ঠিকই আছে। বেলি ফুলের গন্ধটা আমার ভীষণ প্রিয়। বিছানা থেকে নামার সময় দেখি আমার বালিশের পাশে 2টা বেলি ফুলের মালা পড়ে আছে। আমি অবাক হয়ে গেলাম। তাহলে কি রাতে ঘটে যাওয়া ঘটনা সত্যি? তাহলে এটা স্বপ্ন ছিল না। ভেবে আমার গায়ের লোম সব দাঁড়িয়ে গেল। একটা মাইক্রোস্কোপিক, খুব ছোট ভূতের গল্প বলি।